नहमदुहु तआला व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तलबुल इल्मि फरीदतुन अला कुल्लि मुस्लिम इला आखिरिल हदीस औ कमा क़ाला अलैहिस सलातु वस्सलाम उतलुबुल इल्मा वलौ काना फिस्सीन मन क़ाला ला इलाहा इल्लल्लाह मुखलिसन फदखलल्लाहुल जन्नह औ कमा क़ाला अलैहिस सलाम। তাহলে আমি ছোট্ট দুটো হাদিস এবং একটা মাকুলা বলেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। তাহলে ইলম শিক্ষা করার পরে কোরআনুল কারীম শেখা, হাদিস কোরআন ফিকহ ইজমা কিয়াস শেখার পরে একটা যোগ্যতা সম্পূর্ণ আলেম হওয়া যায়। আর এই ইলম শিক্ষা করেছিলেন খাজা গরিবে নওয়াজ হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বগদাদি। ইলম শিক্ষা করেছিলেন হযরত খাজা গরিবে নওয়াজের সঙ্গে সঙ্গেই সারা দেশের যত বুজুর্গানে দিন আছে, বিশেষ করে মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, কারামত আলী সাহেব জৌনপুরি, আজিজুল হক কাশেমি, এরা সব যোগ্যতা সম্পন্ন একজন ভালো মুহাক্কিক, আলেম, মুফাসসির, মুহাদ্দিস এবং ফকিহ। তারপরেও এই লোকগুলোকে আল্লাহওয়ালা হওয়ার জন্যে, বুজুর্গ হওয়ার জন্যে, প্রকৃত ইলমের সঙ্গে আমলের জিন্দেগি গড়বার জন্যে খাজা গরিবে নওয়াজের মতন একজন সুদক্ষ পণ্ডিত মানুষ, সেই মানুষটাও হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহের 12 বৎসর ঝোলা বইলেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরির মতো মানুষ, যাকে সদর সাহেব হুজুর বলে আখ্যা দেওয়া হয়, হযরত মরহুম মাওলানা ইসহাক সাহেবের মতো মানুষ, চরমনায় বীর সাহেব তার মতো একজন যোগ্য আলেম, তিনিও হযরত হোসেন আহমদ মাদানী, আশরাফ আলী থানবীর মতো মানুষের ঝোলা বইছিলেন। মুজাদ্দিদুজ্জামান ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ দরবারে ঝোলা বইতে গেলেন। আল্লামা রুহুল আমিন সাহেব একটা এত বড় মাপের একজন আলেম, সেই মানুষটাও দাদা হুজুর কেবলার ঝোলা বইতে গেলেন। আহমদুল্লাহ মেদিনীপুরি, আব্দুল আজিজ কনকপুরি, এরা সব সুদক্ষ যোগ্য মুহাদ্দিস, মুফাসসির, আলেম। কেন গেলেন না, ইলমের সাথে সাথে আমলে জিন্দেগি গড়বার জন্যে কোরআনের গভীরতার ভিতরে ঢুকতে গেলে মহান আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্যে কোন পথ অবলম্বন করতে হয়। আফসোস এটা, যারা একজন যোগ্য আলেম, মুহাক্কিক আলেম, বুজুর্গ আলেম, আলেমে হাক্কানির পাশে গেল না, সোহবতে থাকলো না, সে যদি বলে আমি পণ্ডিত হয়ে গেছি, আমি সব বুঝি, এরকম বড় বড় কেতাব পড়ি আমি, আর যেটা পড়ছো সেটা কাল লেখা বইটা আগে দেখো, তার আকীদাটা কি। সে কোনো রাজনীতির প্ল্যাটফর্ম থেকে ক্ষমতা দখলের জন্য বই লিখে মগজ ধোলাই করছে তোমার। আমেরিকার পোষ্য তারা, এই আব্দুল ওয়াহাব নজদি, ইমাম তাইমিয়া, এরা সে সময় ইংরেজদের দালালি করেছে, সারা পৃথিবীর মানুষ জানে যারা ওলামায়ে দ্বীন। তাহলে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির তলবি তলবা বলছেন আল্লামা রুহুল আমিন সাহেব। কেন? তার তো এলেম কালাম সবই ছিল। 18 ভাষার এমএ ডক্টর শহীদুল্লাহ সাহেব, সেই লোকটাও গিয়ে মুজাদ্দিদুজ্জামানের কদমে পড়ে গেলেন। কেন? হজরতে আলা মাওলানা আহমদ রেজা সাহেব বেরলিবি রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভির কাছে কেন আব্দুল আজিজ থাকবেন? আব্দুল আজিজের কাছে কেন নূর মোহাম্মদ নিজামপুরি যাবেন? রশিদ আহমদ গাঙ্গুহির কাছে কেন আরেকজন যাবেন? আশরাফ আলী থানবীর কাছে কেন যাচ্ছেন? বোঝা যাচ্ছে যে বড় বড় যোগ্য আলেমরা যোগ্য পীরের কাছে গিয়ে তার খিদমত করে তার কাছ থেকে আধ্যাত্মিকতা, আল্লাহ পাওয়ার পথ তাদের কাছ থেকে নিলেন। তাহলে মর্যাদা বাড়াবার জন্যে ঘষা মাজা করতে হয়। আমরা নিশ্চয়ই জানি, সোনা চকচক করে ঠিকই, তারপরেও মাঝে মধ্যে ব্যবহার করতে করতে যে আবরণটা পড়ে সেটা আবার একটু পরিষ্কার করতে হয়, সোনার পানি দিয়ে ধুতে হয়। তাই ইলম যতই থাকুক না কেন, পীর ও মুর্শিদদের সোহবতে থেকে সেটা ঘষা মাজা যদি কেউ না করে, তাহলে সে প্রকৃত সেই ইলমটা তার জীবনের আমলে জিন্দেগিতে আসতে পারে না। তাই হাকিকাতটা বুঝবার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন, ইলম শিক্ষা করার জন্য যদি